আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জন্মদাত্রী মা আর জীবন সঙ্গিনী, তাদের মিলিত আত্মত্যাগেই জীবন বাঁচবে ওই ছেলে। তোমাকেও কঠোর তপস্যা করতে হবে। পারবে তো করতে? পারবে? পরীক্ষা তোমাকে একা নয়, তার মাকেও দিতে হবে। মাকে এমন সংগ্রাম করতে হবে যা সে আগে কখনো করেনি। কঠিন ব্রত পালন করতে হবে। পারবে করতে? দেবী মাকে বলবো কি করে আমি? বলতে যে তোমাকে হবেই, না হলে তো তার ছেলের প্রাণ বাঁচবে না। এছাড়া যে আর কোনো উপায়ও নেই। কি করতে হবে দেবী মাকে? ছেলের মাকে তার সমস্ত ধন সম্পদ ত্যাগ করতে হবে। দামি পোশাক, গয়না, তার আত্মসম্মান সব ত্যাগ করতে হবে। আকাশ ছেড়ে মাটিতে আসতে হবে। ভিক্ষে করে খেতে হবে ওনাকে। যতক্ষণ না ছেলের মা সব ত্যাগ করে ঈশ্বরের শরণ নেন, তার আগে তার সন্তানকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। মা যদি তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করেন, তবেই তার সন্তান বাঁচবে। আর তার সাথে তোমাকেও করতে হবে প্রায়শ্চিত্ত। জন্মদাত্রী মা আর জীবন সঙ্গিনী, তাদের মিলিত আত্মত্যাগেই জীবন বাঁচবে ওই ছেলে। তোমাকেও কঠোর তপস্যা করতে হবে। পারবে তো করতে? পারবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে? আমি তো সব করতে রাজি, কিন্তু দেবী মা কিভাবে সব ত্যাগ করবে? আপনি বলুন আমাকে কি করতে হবে? তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। মন্দিরের জলাশয়ে স্নান সেরে দণ্ডি কাটতে হবে ঠাকুরের সামনে। আর তার সাথে সাথে তোমার করা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। আর এই নোয়া বাঁধানো নিজের হাতে পড়ার আগে তোমার স্বামীকে ছুঁতে হবে এই নোয়া বাঁধানো। আর দেবী মাকে? সন্তানের মাকে আঁচল পেতে 11 ঘরে ভিক্ষা চাইতে হবে। যা ভিক্ষে পাবে সেটা ভোগ চড়াতে হবে ঠাকুরকে। সেই প্রসাদ সন্তানকে খাওয়াতে হবে। এটা শরীরের নয়, এটা মনের পরীক্ষা। মন থেকে সব ত্যাগ করতে হবে, তবেই জীবন বাঁচবে। পারবে করতে? আমি ছোট সাহেবের জন্য সবকিছু করতে পারি। আমি সব করতে রাজি ওনার জন্য। এতে 5 তত্ত্বের ভস্য রয়েছে, যা তোমার স্বামীর কপালে ছোঁয়াতে হবে। তারপর কাল সকালে নির্জলা উপবাস রেখে ব্রত করতে হবে। না, উনি কোথায় গেলেন? কোথায় উধাও হয়ে গেলেন উনি? আমি কোন ধর্ম সংকটে পড়লাম? আমি কিভাবে দেবী মাকে গিয়ে বলবো যে ওনাকে ঘরে ঘরে ভিক্ষা করতে হবে, ব্রত করতে হবে? আমি কিভাবে বলবো দেবী মাকে?